বাঁচলে কৃষক বাঁচবে দেশ, গড়ব মোরা সোনার দেশ। এই অঙ্গীকারকে সামনে রেখে কুষ্টিয়ার ৯ মাইলে আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক আলোচনা সভা। দেশের কৃষক সমাজের ন্যায্য অধিকার, সমৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে এই সভা সম্পন্ন হয়। কুষ্টিয়া জেলা হিজবুত তৌহিদের কৃষি সম্পাদক মোহাম্মদ ফারুক মোল্লা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ। তিনি বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের সবাইকে কৃষকের পাশে দাঁড়াতে হবে, তাদের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চল হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ জসিবউদ্দিন, কুষ্টিয়া জেলা সভাপতি মোহাম্মদ আক্কাস আলী, বিভাগীয় কৃষি সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মজনু, মিরপুর থানা সভাপতি মোহাম্মদ মেজবাহ মুন্সি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে কৃষকদের দুর্দশা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, সার ও বীজের সহজলভ্যতা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বান্ধব নীতিমালার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফারুক মোল্লাহ বলেন, ৯ মাইল সহ কুষ্টিয়ার প্রতিটি অঞ্চলের সাধারণ কৃষকেরা আজ একতাবদ্ধ হতে শুরু করেছেন। কৃষকের কণ্ঠস্বরকে আরও জোরালো করতে আমাদের সচেতনতা ও সংগঠিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সভায় উপস্থিত স্থানীয় কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। তারা সবাই একমত হন যে কৃষিকে অগ্রাধিকার না দিলে দেশের উন্নয়ন টেকসই হবে না। অনুষ্ঠান শেষে কৃষকদের জন্য কিছু দিক নির্দেশনা এবং সম্ভাব্য সহযোগিতা পরিকল্পনা উপস্থাপন করা হয়। কৃষকরা যদি তারা পরিশ্রম না করে, তাদের মাথার ঘাম যদি পায়ে না ফেলে, তাহলে কারোর মুখে হাত উঠবে না, উঠবে? কিন্তু ফলশ্রুতিতে দেখেন কৃষকদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রত্যেকটা মানুষ কৃষকের প্রতি নির্ভরশীল কিনা? কিন্তু দেখেন আজকে আমাদের দেশে কৃষকরা অবহেলিত। আজকে কৃষকদের খোঁজ নেওয়ার কেউ নাই। আছে? খোঁজ নেওয়ার কেউ আছে কৃষকদের? নাই। আজকে কৃষকদের জন্য সারা বাংলাদেশে অনেক সরকার অনেক উদ্যোগ নিচ্ছে, অনেকে অনেক ভালো ভালো কথা বলতেছে, একটা কেউ সেমিনার করতেছে, সভা করতেছে, করে এসে কি করতেছে, আপনাকে একটা উপদেশ দিয়ে যাচ্ছে, আপনাকে হয়তো 5 কেজি সার দিচ্ছে, ব্যাপারটা বুঝছেন কিনা? হয়তো আপনাদেরকে 10 কেজি বীজ দিচ্ছে, কিন্তু আসলে আমাদের সেই দুর্দশা থেকেই যাচ্ছে কিনা? আজকে আমাদের কৃষক সে দিনকে দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সে উৎপাদন করতেছে জনগণের জন্য। কালকে সে যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখার কেউ নাই। আমাদের দেশে শত শত কৃষক ভালো চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। আমরা আজকে পুষ্টি উৎপাদন করতেছি, কিন্তু আমরা আমাদের শরীরে পুষ্টি দিতে পারছি না, আমাদের ন্যায্য মূল্য পাচ্ছি না। যার ফলশ্রুতিতে কৃষকদের সম্মান ইসলাম দিয়েছে, কৃষকদের প্রতি দায়িত্ব, কর্তব্যবোধ, মূল্যবোধ প্রকৃতি ইসলামে দেখছি আমরা। কৃষকদের সম্মান অন্য লেভেলের, কিন্তু আজকে আমরা কৃষকরা মর্যাদা পাই না। তো আমরা হিজবুত তৌহিদ আন্দোলন আমরা সারা বাংলাদেশব্যাপী বলতেছি যে আসুন আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হই। কৃষকরা তাদের মন পবিত্র, তাদের আত্মা পবিত্র, তারা যা করে মানুষের কল্যাণের জন্য করে। তারা কি ওই খাবারে ভেজাল দেয়? ভেজাল দেয় না, কিন্তু ভেজাল দেয় ওই বড় বড় যারা ডিগ্রিধারী মানুষ, তারাই কিন্তু ভেজাল দেয়। কৃষকরা কি আমার দেশের সম্পদ চুরি করে অন্য দেশে নিয়ে যায়? নিয়ে যায় না। ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওই আইজিপি, ওই ডিআইজি, তারাই কিন্তু নিয়ে যায়। তো কাজেই যুগে যুগে যখনই বিপ্লব ঘটাইছে, এই কৃষক জনতা ঘটাইছে, এই সাধারণ আমজনতা মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলাই কিন্তু বিপ্লব ঘটাইছে। আমরা বলতে চাই হিজবুত তৌহিদ, হে মানুষ, আমাদের এই দেশকে রক্ষা করতে হলে, এই কৃষি আমাদের রক্ষা করতে হলে, আমাদের সমাজকে, আমাদের মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত কিছু রক্ষা করতে হলে একটা সিদ্ধান্তের ওপর আসতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানবো না। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এখন কি আল্লাহর দেওয়া হুকুমে চলে, নাকি গণতন্ত্র এই সুদভিত্তিক ব্যবস্থা চলে? সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে, যার কারণে একজন কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর একজন না খেয়ে মারা যাচ্ছে। একজনের এক বেলা খাবার করতে যায় জান বাড়িয়ে যাচ্ছে, তার সুদ দিতে দিতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, তার ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না, একটা ভালো গাড়ি করতে পারছে না, একটা বাড়ি করতে পারছে না। কিসের কারণে? এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে। এখন আমাদের আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আমরা মেনে নিই, তবে আমরা শান্তি পাবো।